ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাব মহালছড়ি টু রামগড়। তো আমাদের আরও 3জন ফ্রেন্ড আসবে, ওরা আসবে যে চংলাছড়ি থেকে। তো এখন আমরা যাব 24 মাইলে গিয়ে ওদের জন্য ওয়েট করব। এই ভিউয়ার্স, অবশেষে চলে আসলো আমাদের বন্ধুগুলো। তো অবশেষে আমরা রওনা দিলাম। এখানে দেখতেছেন রাঙ্গামাটি হচ্ছে যে 43, রামগড় 42, চট্টগ্রাম 96, বাগাইহাট 79, তারপর ঢাকা হচ্ছে যে 250 কিলোমিটার। এই রোড দিয়ে এখন সব দিকে যাওয়া যায়। তো চলো আমরা ঘুরে আছি আমাদের এই ভিউ সিন্ধুকছড়ি। এটা হচ্ছে যে সিন্ধুকছড়ি রোড, এক নামে শ্রেষ্ঠ রোড। সবাই ঘুরতে আসে, সৌন্দর্য উপভোগ করে। তো আসেন সবাই ঘুরতে আসেন, ঘোরার একটা ফিল, মজা, আনন্দ সবাই উপভোগ করেন। আর আজকে আকাশটা কিন্তু মেঘলা আকাশ, মনে হয় যেন বৃষ্টি দেবে। তারপরেও আমরা দেখি কোন সিচুয়েশনে পড়ি। ভগবানের আশীর্বাদ এবং দোয়া চাই যেন বৃষ্টিটা না আসে, আমরা যেন ভালো করে ঘুরে আসতে পারি, এই আশা করি আজকের এই ট্যুরটা। আর আজকের ট্যুরে কিন্তু আরও মানুষ যাওয়ার কথা ছিল, কিন্তু হুট করে মানে আমাদের পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে। তো এখন শুধু 2টা বাইক দিয়ে আমরা যাচ্ছি, দেখি কত দূরে যাওয়া যায়। তারপরও রামগড়ে ব্রিজে যাব, রামগড় যে মৈত্রী সেতু বলে, বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারে যে সেতুটি, ওইখানে যাব। এরপরে যাব যে চা বাগান, মানে রামগড়ের একটা চা বাগান আছে, ওইখানে চা বাগানে ঘুরে আসবো। এখন ঢুকতে পারবো নাকি পারবো না, চা বাগানের মধ্যে মাঝে মাঝে ঢুকতে দেয়, মাঝে মাঝে ঢুকতে দেয় না। ওইখানে গেলে তো বোঝা যাবে আমাদের ঢুকতে দেবে নাকি দেবে না। আপনারা সবাই দেখতেছেন প্রকৃতির অপরূপ সেই সৌন্দর্য। এটা নিবি নাকি ওইটা চালাবি? না পারলে আমারে দে, না পারলে আমাকে দে। এই বাইকটা চালাতে পারতেছি না, বাইকের হালকা সমস্যার কারণে। তো এখন আমার বাইকটা আমার বন্ধুরে দিলাম, ও এখন আমার বন্ধু আমার বাইকটা চালাচ্ছে, এখন আমি একজনের বাইক চালাচ্ছি। তো এই বাইকটা মূলত হচ্ছে যে হালকা স্টার্টিং ভাঙা হওয়ার কারণে এরকম করতেছে। অ্যাক্সিডেন্ট করছিল হুট করে, মানে হালকা কন্ট্রোল হারিয়ে পড়ে গেছে। সমস্যা নাই, সবাই চলো দেখি, ঘুরে আছি, আনন্দ করি। ঘোরার মধ্যে যে আনন্দটা, ওই আনন্দটা কোনো জায়গায় পাওয়া যায় না। তো আজকে আমাদের যে আনন্দ উপভোগ, আমরা তো রামগড়ে যাচ্ছি, শুরুতেই বলে দিচ্ছি। তো দেখেন আপনারা সিন্ধুকছড়ির রোডটা কত সুন্দর এবং ভিউদায়ক। তো এই সিন্ধুকছড়ির রোডে আসলে এক ধরনের আনন্দ উপভোগ হয়, ফিল, এক ধরনের আনন্দের একটা মুহূর্ত চলে আসে। মনে হয় যেন কোনো এক অজানা সদূরে চলে যায়, যেখানে গিয়ে যেন মনের শান্তি, মনের কষ্ট, বিভিন্ন দুঃখ কষ্ট ভুলে নতুন একটা সৌন্দর্য গড়ে তুলতে পারি। তো আজকের এই ভিডিওতে আমাদের যে যার যাওয়ার কথা ছিল তারা যে আসে নাই, ওইটা নিয়ে একটু মনে কষ্ট লাগতেছে। তারপরেও সমস্যা নাই, যারা যারা আসছে তাদের জন্য আমি অনেক খুশি, কারণ একা একা একটা ট্যুর দেওয়া কষ্ট লাগে। তো বন্ধু বান্ধব থাকলে একটু মজা আনন্দ শিল করা যায়, কিন্তু একা একা হলে ওই মজা আনন্দ শিল করা যেটা, ওইটা হয় না বলতে গেলে। তো আপনারা সবাই দেখেন এই সিন্ধুকছড়ি রোডের ভিউগুলো, দেখতেই থাকেন। আর কথা বলতেছি না, এখন ডাইরেক্ট রামগড়ে গিয়ে কথা হবে। এটা হচ্ছে সিন্ধুকছড়ি বাজার। আজকে সিন্ধুকছড়ি এখানে বাজার বসছে, মনে হয় আজকে সিন্ধুকছড়ি বাজার। তো এখন আমরা সিন্ধুকছড়ি পার হলাম, সিন্ধুকছড়ির পরে আসবে জালিয়াপাড়া, জালিয়াপাড়ার পরে হচ্ছে যে রামগড়ের রোডগুলো চলে আসবে অবশেষে। তো লেটস গো টু সিন্ধুকছড়ির এই রোডটা প্রথম যখন নতুন যখন হয়েছে, তখন যে সৌন্দর্যটা
এখন কিন্তু সেই সৌন্দর্য নেই, কারণ তারপর আসে বললেই চলে, কারণ এখন হচ্ছে যে চারিদিকে গাছপালা ঝাড় জঙ্গল হয়ে গেছে। এখন এই সবুজ সবুজ জঙ্গলের কারণে রাস্তাটা একদিকে সৌন্দর্য আছে আরেকদিকে নাইও। কারণ হচ্ছে যে এই জঙ্গলগুলো হলে রাস্তার সাইডে যেগুলো থাকে এগুলো বেশি গাছপালা বড় হয়ে গেলে গাড়ি চালাতে একটু কষ্ট হয়। তো কি বলবো, এখন আমার আজকের যে আনন্দ তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে যে আমার এই প্ল্যানিংটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু হুট করে যাওয়া এই যে যাইতে পারতেছে এটা নিয়ে আমার উৎসাহ উদ্দীপনা। কারণ হচ্ছে যে এই রামগড়ের এটা হয়েছে ধরে আমি অনেক আগে দেখছিলাম, তাও উপরে উপরে যখন আমি ঢাকায় গেছিলাম ছোটো একটা কাজে, তাও গেছিলাম কার গাড়ি নিয়ে, যার ফলে ভালো করে দেখতে পারি নাই। তো আজকে যাচ্ছি, আজকে একটু সুন্দর করে দেখতেও পারবো, একটু আনন্দ উপভোগ করতে পারবো, এই আশা প্রত্যাশা নিয়েই যাচ্ছি। ঋণ রাষ্ট্রমোট চট্টগ্রাম, ফেনী, বারাইহাট, এগুলো ঢাকা। তো যাওয়া যাক আমাদের এই সুদূর রামগড়ে, দেখা যাক কি হয়ে যায়। দেখতেছেন রামগড় 19, বারাইহাট 56, আর ঢাকা হচ্ছে 228 কিলোমিটার। তো আমরা যাচ্ছি রামগড়, তো এখান থেকে 19 কিলোমিটার এখানে। তো যাওয়া যাক। এই রামগড়ের রোডটা কিন্তু একটু ছোট এবং ডেঞ্জারাস রোড, তো একটু সতর্কতা মিলে এই রোডে বাইক চালাইতে হয়। আর আনন্দ তো করে সবাই, আনন্দ উদ্দীপনা উৎসাহশীল সবাই করে, কিন্তু বন্ধু বান্ধব মিলে যে আনন্দ উদ্দীপনাশীলটা হয় সেটা কিন্তু বলার বাইরে এবং বোঝানো যায় না যে কতটাই আনন্দদায়ক। আমার যদি ভাগ্য ভালো থাকে, যদি আমার কেউ যদি মানে বাড়ির থেকে ফ্যামিলির থেকে যদি সাপোর্ট দিয়ে থাকে, এখনও আমি ফ্যামিলির থেকে কোনো সাপোর্ট পাই নাই, যার ফলে হচ্ছে যে আমি এই ব্লগ ভিডিও এবং এগুলো করতে পারতেছি না। এক হচ্ছে যে বাড়ি থেকে সাপোর্ট পায় না, আর দ্বিতীয় ওটা হচ্ছে যে আমার এই স্টাডি অবস্থায় আছি, যার ফলে তেমন আমি ব্লগ ভিডিও বানাইতে পারি না। কারণ স্টাডি অবস্থায় থাকলে একজন স্টুডেন্ট জানে যে তার কত কষ্ট হয় এই যে ব্লগ ভিডিও বানানো এবং এদিক ওইদিক ঘোরাফেরা করা। কারণ ফ্যামিলি চায় না তার ছেলে ঘোরাফেরা করুক লেখাপড়া না করে, এই জন্য আমারও সেম অবস্থা, বাড়ির থেকে চাপ। তো দেখি তারপরও কি হয় পরিস্থিতির উপর। যদি ফ্যামিলি থেকে কিছু সাপোর্ট পাইতাম তাহলে এত ঝামেলা হইতো না, তবে আরও ভালো ভালো এবং সবসময় প্রতিনিয়ত আমি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারতাম। এখন এই কোনো মানে ছোটোখাটো চাপের কারণে আমি এই ব্লগ ভিডিও করতে পারতেছি না, ঘোরাঘুরি করতে পারতেছি না। দেখি তারপরও কি হয়, এই পরিস্থিতির উপর আমরা বজায় রেখে ভালো একটা আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসার, সৌন্দর্য নিয়ে আসার এবং জায়গাগুলো চিনিয়ে দেওয়ার এই আশা নিয়েই আমি ভিডিওগুলো বানাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাকে সাহায্য করবেন। আর একটা কথা বলবো, আমি যদি কোনো ভুল যদি করে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর যদি অতিরিক্ত বেশি ভুল এবং কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন যে আপনার এই ভিডিওটা ভুল হয়েছে, এরকম এরকম সমস্যা হয়েছে, তাহলে ওই ভিডিওটা আমি পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো এখানে শুধরানোর চেষ্টা করব, যেন আরও এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারে। এই আশা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো। তো আপনাদের কাছে এই আশা নিয়েই আমি ব্লগ ভিডিও বানাবো। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, এটাই আমার কামনা। আর এই কামনা নিয়েই আজকে আমার এই ব্লগ ভিডিও বানানোর ইয়েতে লামা, কারণ আমি এখনও নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, তার ফলে আমার এখনও উৎসাহ উদ্দীপনা এবং এই যে কীভাবে কথা বলতে হবে, কীভাবে বানাইতে হবে তা আমি কিন্তু ভালো করে জানি না, এবং যতটুকু জানি তাই নিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। এই রোডটা কিন্তু হালকা ভাঙাচোরা, কিন্তু গাড়ি চালাইতে অনেক কষ্টকর বললেই চলে, তারপরেও কোনো রকম চালাচ্ছি। যে ভাঙাচোরা হলেও মজা আছে, এই রোদে গাড়ি চালানোর একটা মজাই আছে। এটা হচ্ছে যে বাংলাদেশ, ওই সাইডে হচ্ছে যে ইন্ডিয়া, এটা কিন্তু বর্ডার। এই যে দেখুন, এই যে দিন দিন এগুলো সৌন্দর্য যে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীতে যখন এই রোড কমপ্লিট হবে, টোটালি কাজ কমপ্লিট হবে, এখানকার সৌন্দর্য আরও বাড়বে। এখন আমরা এই রোডে যে গাড়ি চালাই যে মজাটা পাচ্ছি বলার বাইরে, পরবর্তীতে আরও মজা হবে, এগুলোতে সুন্দর লাগবে।
আর আমার বন্ধু দেখেন এই রোডে এসে বাইক টানতেছে, আগে কিন্তু বাইক টানতেছিল না, এখন এই রোডটা মজা পাইতেছে মনে হয়, যার ফলে বাইক শুধু টানতেছে আর টানতেছে। না বলতে গেলে এই রোডের সৌন্দর্যটা আছে বলতেই হবে। দেখুন আবার সুন্দর রাস্তা চলে আসলো আমাদের মাঝে। এরকম সুন্দর রাস্তা যদি, এই যে এখানকার রাস্তাটা অনেক সুন্দর, এরকম করে যদি সব রোডটা হয়ে যায়, যখন হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু এই রোডের সৌন্দর্য আরও বাড়বে। যেমন এখান থেকে আবার শুরু হয়ে গেল তেমন ছোট রাস্তা, একটা হাইওয়ে রোড শুরু হয়ে যাচ্ছে, একদিকে আবার শুরু হয়ে যাচ্ছে ছোট রোড। তো পরবর্তীতে এই রোডগুলো আবার ঠিক করবে, তখন কিন্তু এগুলোর সৌন্দর্য বাড়বে। এই যে আমরা চা বাগানে চলে আসলাম, আর বেশি দূর নাই, আর এই যে চা বাগান শুরু এখান থেকে, এটাই চা বাগানের দৃশ্য দেখেন। আমরা অবশেষে মানে বলতে গেলে পৌঁছে গেলাম চা বাগানের দিকে, বেশি দূর নাই, এই যে চা বাগান শুরু এখানে। নো এন্ট্রি, বিনা অনুমতি প্রবেশ নিষেধ, ওটা বলতে হবে। হ্যাঁ আমরা গেলাম 1 নাম্বার গেটে, তো বললো যে 1 নাম্বার গেট দিয়ে ঢোকা যাবে না, 2 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে, তাই আবার রিটার্ন আসতে হলো। এখন আমরা ঢুকতে যাবো 2 নাম্বার গেট দিয়ে, আর 2 নাম্বার গেট হচ্ছে যে এখানে, এটা হচ্ছে যে 2 নাম্বার গেট। তো এই সাইডে আমাদের ঢুকতে হবে, এখানে তো মানুষ নাই। গেট নাম্বার 2, এখানে ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে যে চা বাগান, আর দেখে যান চা বাগানের দৃশ্য। ওই সাইডে কিন্তু সবচেয়ে বড় চা বাগান, ওইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আছে ওই সাইডে, যার ফলে ওই সাইডে ঢুকতে দিচ্ছে না। তো এই সাইডে ঢুকলাম, এদিকেও তো যথেষ্ট ভালোই আছে, আর দেখে বুঝে যায় কোনটা কোন ধরনের। ও এদিকের সাইডে একটু মানে এগুলো একটু বেশি মানে বয়স বেশি হয়ে গেছে, কিন্তু ওই সাইডে কিন্তু এখনও নতুন নতুন, তাই ওই সাইডে ঢুকতে দেয় নাই। দেখুন চা বাগানটায়, না এই সাইডেও তো অনেক বড় আছে তাই না, বড় আছে তো, মানে এখানে প্রায় লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয় বললেই চলে, কারণ চা বাগানটা তো অনেক বড়ই বলতে চলে। জানি না কত দূরে যাইতে পারবো, আন্দাজে ঢুকতেছি। রামগড় বললেই চা বাগানের শ্রেষ্ঠ বাগান, রামগড়েই শ্রেষ্ঠ চা বাগান, আর কোনো জায়গায় নাই। রামগড়ে যতটুকু চা বাগান আছে, যতটুকু চায়ের ইয়া আছে, কোনো অবশেষে আমরা চা বাগান থেকে আসলাম। চা বাগানের এখানে তেমন কিছু ভিডিও করতে পারি নাই, কারণ ওইখানে উড়াদুরা শুরুর কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই। আমি চা বাগানের কিছু ভিডিও তুলতে চাইছিলাম কিন্তু পারি নাই, তবে শর্ট ভিডিও একটা নিয়েছিলাম, ওইটা আসবে অবশ্যই। তো দেখুন এখানকার সোলার প্যানেল দিয়ে এগুলো লাইটগুলো রাত্রে হলে চলে। তো এখন আমার বন্ধুগুলো চলে গেছে সামনের দিকে, এখন আমরা যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে যে যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটা, আমরা মূলত এই ব্রিজের জন্য আসলাম। এই ব্রিজটা হচ্ছে যে এটা এদিকে হচ্ছে যে বাংলাদেশ, ওই সাইড হচ্ছে যে ইন্ডিয়া। তো এটা হচ্ছে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা ব্রিজ। তো এই ব্রিজেই আমরা আসলাম সাধারণত মূলত, আর এই ব্রিজের সৌন্দর্য বলতে গেলে ওয়াও।